এক চোর চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবকের কাছে। রাত্রে চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, চোর চোর চোর। চোর তাকে তখন বলে, বারবার বলতে থাকে ছেড়ে দেবার জন্য। চোর হুঙ্কার দিয়ে বলে, আমায় না ছাড়লে তার পরিণতি ভালো হবে না। বারবার বলার পরও ওই যুবক চোরকে জড়িয়ে ধরে চিৎকার করে সকলকে ডাকতে থাকে। বেগতিক দেখে চোরও তখন সব জিনিস ফেলে ওই যুবককে জড়িয়ে ধরে একইভাবে চোর 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 বলে চিৎকার করতে থাকে। পরস্পর চোর চোর চিৎকার করে যাচ্ছে। চিৎকার শুনে লোকজন বেরিয়ে এসে দেখে দুজন দুজনকে জড়িয়ে ধরে চোর চোর চিৎকার করছে। সকলেই বুঝে উঠতে পারছে না আসল চোরটা কে। পরস্পরই একই কথা বলে, ও চুরি করে পালাচ্ছিল, আমি ধরেছি। বিব্রত জনসাধারণ তাদের বলতে থাকে, সত্যি করে বল কে চোর। তারা একই কথা একইভাবে বলে চলে। অগত্যা সকলে মিলে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ তাদের কোর্টে চালান করে দেয়। পরদিন কোর্টে তাদের বিচার শুরু হলে বিচারক জানতে চান প্রকৃত ঘটনাটি। পরস্পর একই কথা বিচারককে বলতে থাকে। বিচারক আইনের নানান ধারার ভয় দেখালেও কেউ আর অন্য কথা বলছিল না। বিচারক নিজেও বিব্রত হয়ে বাধ্য হন তাদের দুজনকেই সাজা দিতে। বিচারক সাজা দিয়ে বলেন, এখান থেকে 2 মাইল দূরে একটি মড়া আছে। তোমরা দুজনে খালি পায়ে প্রখর রোদে গিয়ে ওই মড়াকে বহন করে কোর্টে আনবে। এটাই তোমাদের সাজা ধার্য হলো। দুজনকে নিয়ে চলল প্রহরী। গন্তব্যে পৌঁছে সেই মড়াটাকেও দেখিয়ে বলে, এটা কাঁধে নিয়ে খালি পায়ে রওনা দাও কোর্টের উদ্দেশ্যে। তারা অগত্যা তাই করতে বাধ্য হয়। প্রখর তাপে ও খালি পায়ে পাথরকুচির পথে ওই মড়াকে বহন করতে করতে একজন দুঃখ করে বলে, ভগবান, এ তোমার কেমন বিচার? আমি ভালো কাজ করেও সাজা পাচ্ছি। তখন চোর বলে ওঠে, কেন? তোকে না 1000 বার বললাম আমায় ছেড়ে দে ছেড়ে দে, শুনলি না? মহৎ হয়েছে আমায় আটকালি, এখন ভোগ। আমি তো চুরির দায়ে সাজা পেতামই, তুইও পেলি কথা না শোনার ফলে। ভালোই হয়েছে বলে চোর হাসতে লাগলো। শেষমেশ এসে পৌঁছালো মড়াটিকে নিয়ে কোর্ট প্রাঙ্গণে। নামিয়ে দুজন বলল, হুজুর, এবার আমরা মুক্ত তো, যেতে পারি হুজুর? বিচারক তখন বলল, না, তোমাদের বিচার এখনই শুরু হবে। এই বলি মড়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, গয়ারাম, কে চোর? আর কেই বা চোরকে আটকে ছিল? মড়া তখন লাফ দিয়ে উঠে আঙুল দিয়ে দেখিয়ে বলেন, হুজুর, এটা চোর, আর এই ভদ্রলোক চোরকে আটকেছেন। বিচারক তখন চোরকে আটকে রেখে ভদ্রলোককে পুরস্কার দিয়ে মুক্তি দেন। বিচার গল্পটি একদমই সত্য ঘটনা। বিচারক ছিলেন বাংলার এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কর্মজীবনে ম্যাজিস্ট্রেট ছিলেন। আজ তারই কর্মজীবনের এক টুকরো সত্য ঘটনা তুলে তাকে আমরা প্রণাম ও শ্রদ্ধা জানালাম। নমস্কার, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।